এক লোক চুল কাটতে গেল সেলুনে। তো সেলুনে গেলে সাধারণত যা হয়, নরসুন্দর যে আছে তার সাথে বিভিন্ন গল্প গুজব জমে যায়। এরকম গল্প গুজব করতে করতে তাদের গল্পের মানে ইয়াটা এমন জায়গায় চলে গেছে যে স্রষ্টা আছে কি নেই সে প্রশ্নে চলে গেল। তখন নরসুন্দর বলল, আমার তো মনে হয় স্রষ্টা বলে কেউ নেই। তখন লোকটি অবাক পেয়ে গেল, বললো, কেন, তুমি কি সৃষ্টিকর্তায় বিশ্বাস করো না? তখন নরসুন্দর কি বললো, সৃষ্টিকর্তায় বিশ্বাস কীভাবে করবো, তুমি একটু বাইরে গিয়ে দেখো। হ্যাঁ, বাইরে গিয়ে দেখো মানুষ কত কষ্টে আছে, কত কেউ অনাহারে আছে, অভুক্ত আছে, বিভিন্ন কষ্টে রয়েছে। সৃষ্টিকর্তা নামে যদি কেউ থেকে থাকতো তাহলে মানুষকে এত কষ্ট, এত সমস্যার মধ্যে থাকতো। তখন লোকটি চুপ হয়ে গেল। এরপর যখন তার চুল কাটা শেষ হলো তখন সে সেলুন থেকে বাইরে আসলো। বাইরে এসে একটু করে দাঁড়ানোর পর সে দেখলো একজন মানে চুল লম্বা, একদম দাড়ি মুছ লম্বা, চুলে জট পাকানো এরকম একটি লোক সেলুনের সামনেই দাঁড়িয়ে আছে বাইরে। তখন লোকটি আবার ভিতরে ঢুকে নরসুন্দরকে বলল, আমার তো মনে হয় এই এলাকায় কোনো নরসুন্দরই নেই। তখন নরসুন্দরটা বলল, কি বলেন, এইমাত্র না আমি আপনার চুল কেটে দিলাম। তখন লোকটি বলল, তাইলে এই যে দেখুন এই জট পাকিয়ে গেছে, মানে লম্বা লম্বা চুল, জট পাকিয়ে গেছে। যদি নরসুন্দর থাকতো তাহলে তো চুলটা এরকম থাকার কথা ছিল না। তখন নরসুন্দর কি বলল, আরে তাকে তো আমার কাছে আসতে হবে না চুল কাটার জন্য, তাকে তো আমার কাছে আসতেই হবে, তাইলে আর আমি চুল কেটে দিই। তখন লোকটিও বলল, যতই মানে কষ্ট থাকুক বা সমস্যা থাকুক, সৃষ্টিকর্তার কাছে তো যেতেই হবে না। সৃষ্টিকর্তার কাছে গেলেই তো সৃষ্টিকর্তা মানে আপনাকে, সৃষ্টিকর্তার কাছে যেতে পারলেই তো সৃষ্টিকর্তা আপনাকে সুখে রাখবে।